আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সরাসরি চলে যাচ্ছি দিলরুবার হেসেলে রুই, কুমড়ার বড়ি এবং আলুর একটি মজাদার রেসিপি দেখার জন্যে। এখানে আমি কিছু বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এখানে 3 পিস মাছের আমি মাঝখান থেকে কেটে নিয়েছি রুই মাছ, আর 10-12টা কুমড়ার বড়ি। এখানে কুমড়া এবং মাছের ডাল দিয়ে একটা বড়ি বানানো হয়, এটা সেই বড়িগুলো আমার কেনা। কড়াইটা বেশ গরম করে আমি বেশ খানিকটা তেল দিয়ে নেব, যাতে মাছগুলোকে আমি ডুবিয়ে ভাজতে পারি। পেটির মাছটা একটু নরম থাকে, বেশি তেলে ভাজলে মাছটা আস্তে থাকে, ভেঙে যায় না। আমি তরকারিতে আর তেল ব্যবহার করব না, এই তেলেই তরকারিটা রান্না করে ফেলবো। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু হাই হিটে ভেজেছি, উপরটা কালার চলে আসছে, ভিতরটা নরম আছে। আমার প্রিয় বন্ধুরা, যারা কাজের ব্যস্ততা বা সময় স্বল্পতার কারণে ফুল ভিডিওটা ওয়াচ করতে পারছেন না, তারা প্লিজ টেনে না দেখে সামনের থেকে যতটুকু পারেন দেখে নেবেন এবং কিছুটা সম্মানজনক ওয়াচ টাইম দেবেন। যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের চ্যানেল নাই, এই ধরনের অনেক বন্ধু আছে যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখে থাকেন। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার রেসিপিগুলি দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার যে সাবস্ক্রাইবার দাদা দিদি ভাই বোন বন্ধুরা দেশের বাইরে থেকে আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের কিছুটা সময় দিচ্ছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবে কিন্তু আমরা একে অপরের পাশে থেকে লাইকটা দিয়ে এগিয়ে যেতে পারি। এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরে বাটা, সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেলটা ঠিক এইভাবে ছেড়ে দিবে, সেই সময় আমি হলুদ দেব সামান্য, একটু মরিচ দেব 1 চা চামচের মতো। মশলাটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিয়ে থাকবেন। আমরা আমাদের টেস্ট অনুযায়ী মশলাটা ব্যবহার করে থাকি। এখানে কিছু ফ্রোজেন টমেটো ছিল, সেটা দিয়ে আমি আবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু লবণ দিয়ে নেব। আমার মাছ আলুতে এবং বড়িতেও লবণ থাকে, যার জন্য লবণটা অবশ্যই দেখে তারপরে দিতে হবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে প্রায় 3 মিনিটের মতো ঢেকে রান্না করব লো টু মিডিয়াম হিটে। আলুগুলো তো প্রায় আমার সেদ্ধ হওয়া এবং এই কষানোতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব, মানে আমি যতটুকু গ্রেভি রাখবো সেই আন্দাজে পানিটা দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু পাতলা ঝোলঝোল হলে খেতে বেশি ভালো লাগে। আমার পানি ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো এবং বড়িটা দিয়ে দেবো একসাথে। আমার এই বড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই বড়িগুলো রাজশাহী থেকে আনা। আমরা তো মোটামুটি অনেক বড়ি খেয়ে থাকি, এই জন্য আমার কাছে সবসময় ভালো মানের বড়িটাই থাকে। আমি কাঁচামরিচ দেওয়ার পরে 1 চা চামচেরও কম আমি এখানে জিরে ভাজার গুঁড়াটা দিয়ে দিলাম। এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। আমি দিলাম এই কারণে যে আমার ধনিয়া পাতাটা একটু পরিমাণে কম ছিল, যার জন্য আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এইভাবে ঢেকে আমি এটাকে 5 মিনিট দমে রেখে সার্ভ করে দেখাচ্ছি। এই গরমে এই ধরনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামাতে হয়, তা না হলে বড়িগুলো ঝোলটা টেনে নেয়। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে নক করবেন, যদি ভুলে যেয়ে থাকি প্লিজ নতুন রেসিপি বা কমিউনিটিতে আরেকবার নক করবেন। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।